কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা কণ্ঠ খুলে দেন, রাসূল খুশি হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু, আমি বলছিলাম পাহাড়গুলো আসমানে উড়ে যায়, মনে আসেনি? আমি বলছিলাম পাহাড়গুলো আসমানে উড়ে যাবে আর মানুষগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, এত সুন্দর আসমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজাস সামাউ ফাতারাত, তখন ওই আকাশটা ছিদ্র হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, এই আসমানের মধ্যে যত তারকা আছে সব তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়া হিজাল বিহারু ফুজ্জিরাত, এই জমিনের মধ্যে যত নদী আছে, নালা আছে, পানি আছে, সাগর আছে, সব নদীর মধ্যে সুনামি উঠবে, সুনামি উঠবে। এমন ঢেউ উঠে যাবে রে, যে ঢেউর কারণে গাছপালাগুলো সেকেন্ডের ভিতরে লন্ড বন্ড হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, ওই দিন পৃথিবীটা এমন ভাবে নাচবে, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, এই জমিনটা কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের নিচে যত খনি আছে, জমিনের নিচে যত বোঝা আছে, বোঝাগুলা সব বমি করে দিবে, বের করে দিবে। এই আয়াতের দুইটা তাফসীর দেখেছি। এক তাফসীরের মধ্যে লিখেছে এই কি বোঝা বের করবে, জমিনের নিচে আবার কিসের বোঝা আছে। এক তাফসীরের মধ্যে লেখছে জমির নিচে কয়লার খনি আছে, কয়লার খনি বেরিয়ে যাবে। জমিনের নিচে তেলের খনি আছে, এইগুলা বের হয়ে যাবে। স্বর্ণের খনি আছে, কয়লার খনি আছে, গ্যাসের খনি আছে, এইগুলো সব বের হয়ে যাবে। আরেকটা তাফসীরের মধ্যে দেখলাম ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা বের করে দিবে। মানে হলো কিয়া সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষকে দাফন করা হয়েছে সব মানুষকে জমিনের নিচ থেকে বের করে দেওয়া হবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি মনে করতেছেন ওয়াজ? কি মনে করতেছেন বাঁচার রাস্তা আছে? মনে করেন বাঁচার রাস্তা আছে? আপনি মনে করতেছেন নদীর মধ্যে নৌকা ডিব্বা মারা গেছেন, কবর বুঝি হইছে না, প্রশ্ন বুঝি হইছে না, আযাব বুঝি বুক করছেন না? না, নদীর মধ্যে নৌকা যদি ডুবে যায়, লাশ যদি মাছে খাইয়া গিল্লা ভালাই, হাড্ডি যদি টুকরা টুকরো হয়ে যায়, ওই পানিটাই হবে তার কবর, সেখানেই তিনটা প্রশ্ন করা হবে। কথা বলেন ঠিক কিনা? বাঁচার কোন রাস্তা? বাঁচার রাস্তা নাই। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো বড় করে বলো, নরম না শক্ত? দুনিয়াতে চাইতেছ খাই একবার পেট বড় করে লিতেছ, পেট বাড়ি করবো, গাইল্লা ফলাইব দুনিয়া। নাবির মধ্যে সুবল দিব সাপে, 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিব, সেই দিন কাউকে পাবেন না, সেই দিন কাউকে পাওয়া যাবে না। যুবক দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খা বন্ধু, সুদের টাকা দিয়া 3 আইটেম দরকার নাই, ঘুষের টাকা দিয়ে 8 আইটেম দরকার নাই। দরকার হয় মাটি কাটটা ভাত খায়, সুদের টাকা লাগায় বিদেশ যাইস না। হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে আরাম নাই। আপনি বিদেশ যাইবেন, লাগাই যাবেন সুদ, বাইরে যাওয়ার পর আর গজ জবাই করবো, তোর এই দিতে টাকাও পারবো, আমাদের চাকরিও না, লাস্টে গলার মধ্যে রশি দিয়ে মরবা। কারণ হারামের মধ্যে কোনো আরাম। এই জন্য আমি বলছিলাম সব বোঝাগুলো বের করে দিবে। ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা,
জমিনটা এমন ভাবে কাঁপবে। আমার নবী বলেন কেমন ভাবে জমিনটা কাঁপবে? নবী বলতেছেন এমন ভাবে জমিনটা কাঁপবে, ওই দিন যদি কোনো মহিলা 3 মাসের গর্ভবতী থাকে, মহিলার বাচ্চারা পেটের ভিতর থেকে ডেলিভারি হয়ে যাবে নাইসের কারণে। যদি কেউ 6 মাসের জন্য যদি গর্ভবতী থাকে, প্রেগন্যান্সি থাকলে 6 মাসের বাচ্চাটা রক্তাক্ত হয়ে বের হয়ে যাবে, 8 মাসের বাচ্চাটা রক্তাক্ত হয়ে বের হয়ে যাবে। স্বামী দেখবে স্ত্রীর নিচ দিয়া রক্ত, বাচ্চারা পরে আছে চাইটাইতেছে, কোনো বাচ্চা মরা হইয়া বেরোইছে, কোনো বাচ্চা চাইটাইতেছে। এরপরে মানুষগুলা দেখবে নিচে দা রক্ত আর রক্ত। ও বন্ধু 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 রে আমার, ও মুরাদনগরের বাবা, ও রঘুরামপুরের বাবা, আজকে পরিবেশটা পাইছি দিকে ওয়াজটা একটু লম্বা ধরছি, বুঝাই যাইতাছি। এই জন্য আমার তাড়াহুড়া নাই। আজকে দিনও মাহফিল করি নাই, রাত্র মাহফিল করি নাই, সিঙ্গেল মাহফিল হিসাবে মাহফিলটা রেখেছি। ও বন্ধু রে, কি দিয়া বুঝাইতাম? এই যে দেখেন পেটের ভিতরে বাচ্চারা পড়ে যাবে, তখন মানুষগুলা বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল? আসমানটা কাঁপতেছে কেন? জমিনটা নাচতেছে কেন? পাহাড়গুলা উড়তেছে কেন? মানুষগুলা ছিটাইতেছে কেন? মার নিচ দিয়ে রক্ত জোরে কেন? তখন ওই মানুষের মাথায় ঢুকে যাবে কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা এমন ভাবে ইসরাফিলের সিংহা ফুৎকার মারব রে, সেকেন্ডে আসমান শেষ, জমিন শেষ, চন্দ্র শেষ, সূর্য শেষ। এত মায়া করে আল্লাহ জগৎ সাজাইলে, এত মায়া করে আল্লাহ জগৎ সাজাইলো, আল্লাহ আবার বাঙ্গা ফালাইলো। এত সুন্দর কইরা মানুষ বানাইলো, আমার আল্লাহ আবার মানুষ সব নিয়ে গেল। পৃথিবীটা এমন ভাবে নীরব হইয়া যাবে গো, এমন ভাবে নীরব হবে, পানি আর পানি, 1000 বছর কেটে যাবে। আল্লাহ বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ যখন কিয়ামতের ভয়াবহতায় লন্ড বন্ড হইয়া যাবে, তখন নীরব নীরব নীরব, তখন ওই নীরব অবস্থার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আমিন একটা মাঠ সাজাইব। এই মাঠটা হবে শাম দেশে, এই মাঠটার মাটি হবে তামার, আর উপরে যে সূর্য 12টা মুখ লইয়া তোমার মাথার উপরে, তুমি এই রঘুরামপুরে উলঙ্গ অবস্থায় ওই মাঠের দিকে ছুটবা। মুরাদনগরের মানুষ উলঙ্গ হইয়া ওই মাঠের দিকে ছুটবেন, কুমিল্লার মানুষ উলঙ্গ হইয়া ওই মাঠের দিকে ছুটবেন। ওই মাঠের চতুর্পাশ দিয়া মানুষ উলঙ্গ অবস্থা উইটা এমন ভাবে মাথাটা হা কইরা যাবে, এমন ভাবে মাথাটা হা কইরা যাবে। আয়েশা সিদ্দিকা বলে নবী গো ও মায়ের নবী, দয়ার নবী, উলঙ্গ অবস্থায় মানুষ মাঠে যাবে, একজনের লজ্জাস্থান আর একজন দেখবে। আল্লাহর হাবিব বলে আয়েশা না রে না, এমন একটা ময়দান হবে, গাটটা ভাঙ্গা দিয়ে আসমানে চোখটা করাইব, একটা সেকেন্ড সামনে দেখার মতো কোনো ক্ষমতা থাকবে না, তার চোখের বরাবর সূর্যটা এমন ভাবে উঠব, এমন ভাবে সূর্য না উঠব। একটা মানুষের শরীরে কোনো কাপড় নাই, সন্তানের সামনে দিয়া মা যায় কোনো খবর নাই, মার সামনে দিয়ে সন্তান যাই কোনো খবর নাই। রঘুরামপুর গুরুস্থানে রক্তের সঙ্গে রক্তের বন্ধন, সেই দিন খবর নাই।
ওই ময়দানের মধ্যে যাইব, আমার নবী বলা এসেরি একটা সেকেন্ডের জন্য তাকাইবার কোনো সুযোগ হবে না। মাথার বরাবর সূর্যটা এমন ভাবে চাপ দিব, মাথার খুলিটা সেকেন্ডে উড়ে যাইব। বাতের মার যেমন করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনবার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমনে কবরের আযাব সইব, কেমনে হাসরের ময়দানে আমরা দাঁড়াইয়া থাকবো। ও রঘুরামপুরের বাবা, মুরাদনগরের বাবা, জবানটা খুললা কন্যা আল্লাহ কেমনে তাকবুড়ি বাতের মার যেমনে সিটটা সিটটা ভরে, বাতের মার যেমনে সিটটা সিটটা ভরে, মরণের সময় যেমনে মানুষ রক সিরা যায়, হাড্ডি খুইলা যায়, ওই হাসরের ময়দানের আব্বা, ও মুরগুরামপুর আব্বা, পাউডার দুইটা কইয়া দিয়া যায় রে বাজান, মাঠটা সুবিধা না, কবরের জায়গাটা সুবিধা না, মরণের গাটটা সুবিধা না। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন যাবি তোর হবে জমনদারি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। বইটা নিয়ে যায় মার হাতে দিয়ে, মা খুশি গো। হ্যাঁ, এদিকে কি লেখছে, ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। যাইবনি কবর, কেউ মুরব্বী আব্বা একসাথে বই চা খাইছেন না, সাথের বন্ধু বান্ধব কবর গেছে কেন? আজকের মাঠটার মধ্যে বহুত মুরব্বী 10 বছর আগে তো বইছে, এই মুরব্বীটি কই? আমরা মুরব্বী শূন্য হয়ে গেছি। কথা কোন ঠিক না বেটি? একটু বাজান কন্যা, ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। এখন টান্ডার সবাই মিল্লা দিবেন, খুশি হইব। ও তুমি আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। আরে হে আমার বাবারা, কষ্ট হইতেছে আপনারা, ঘুমাইতেছে বাজার। আমার দিছে আল্লাহ 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 কবুল করুন। একটা জবানও বন্ধ রাখবেন না। এই আল্লাহু আকবার কোন কেন? আমরা কবর আযাব সহ্য করার ক্ষমতা আছে? আমরা হাসর মাটি কি আমল লেফারিতে আমল আছে, ফুজি আছে? কোন ফুজি আমরা আছো? কিছু না, একটু চোখের পানি ফুজিটা দেন না, কাম হয়ে যেতে পারে। কইও আল্লাহ উসিলায় দেখবেন ফার করে দিলাইব। আল্লাহর নাম না রহমান, আল্লাহর নাম না গাফফার। ওই মুরব্বিরা দেখছেন না শেষ সাইতে ওই টিকটা যে ক গাফুরুর রাহিম। আল্লাহ গাফুরুর রহিম। একটু চোখের পানি দেন আজকাল, চোখের পানি দেন আজকাল। আল্লাহ ও
বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই। সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই জাগার বন্ধু নবী হে আব্বা আম্মা যারো শুই সেই মাবুদ কবরে আপায়া কবরে মাফুগো রে দাও দয়াল নবীর খাতি কবরেরই আযাব যদি মানুষ দেখি তো কবরেরই আহ গরবা হে আমার বাবারা, হরগুরামপুরের বাবারা, মুরাদনগরের বাবারা রে, আমার নবী আপনার নবী বলে আয়েশা মাথার উপরে সূর্যটা থাকবে, মাথার মগজা যেমনে সিটটা সিটটা ফরে রে, এমন ভাবে মগজগুলো সিটটা সিটটা পড়বে, নিজের শরীর থেকে ঘাম ঝরবে, ঘামের পানিগুলা আগুনের চাইতে 70 গুণ গরম হবে। এই গরম পানিতে কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ কাউকে উপকার করবে না। এবার ইন দি মিন টাইমে সব মানুষের মুখের মধ্যে একটা স্লোগান থাকবে, নাফসি 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 বলে কাঁদবে। আমার নবী আপনার নবী বলেন এমন একটা ময়দান হবে, কিছু কিছু মানুষের নখ গুলা হবে তামার নখ, তামার নখ, তামার নখ। এই তামার নখ দিয়া একটু তাকায় দেখেন তো আমার চুলের গোড়ার থেকে যেমন করে চামড়াটা আছে, এই নখ দিয়া চামড়াগুলো টাইনা টাইনা এমন ভাবে ছিড়বো। আমার নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ এরা কারা গো? নিজের চোখ নিজের নখ দিয়া নিজের মুখের চামড়াগুলো এমন ভাবে সিলাইতেছে, তারা কারা? আল্লাহ বলবে, বন্ধু বন্ধু বন্ধু। এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার গীবতকারীর দল, এরা হলো দুনিয়ার মুনাফিকের দল, এরা হলো দুনিয়ার চুগলখড়ির দল। এমন মুনাফিক চুগলখোর গোরাম পরে আছে না নাই? আরো জোরে কো আছে না নাই? এরা আপনার সামনে এলে আপনার কথা বলবে, আবার আরেকজনের সামনে গেলে তার কথা বলবে, মুখে মুখে মিষ্টি কথা বলবে, গোপনে আপনার বিরুদ্ধে মিটিং করবে। কথা কোন ঠিক কিনা? আপনার সামনে বলে অসুবিধা নাই, গোপনে যাই এই মাহফিল বাধা দিয়ে অন্য লোক আছে না নাই? কিন্তু দেখবেন দিন শেষে তাদের সংখ্যা কম, তারা হেরে যাবে, ইমানদারদের বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ বলছে তোমরা গোয়েন্দাগিরি করো না। কি করো না? গোয়েন্দাগিরি করো না। একজনের বিরুদ্ধে আরেকজন লেগে থাকো না। যদি লেগে থাকো তাইলে তোমাদের অবস্থা ভয়াবহ হবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। এখন বলবেন হুজুর মুনাফিক চিনবো কিভাবে? আমি বলে দিয়ে যাই কেমনে চিনবেন। 1 নম্বর, মুনাফিক কথা বললে মিথ্যা কথা বলবে। 2 নম্বর, মুনাফিক ওয়াদা করলে খেলাপ করবে। 3 নম্বরে মুনাফিক আমানত রাখা হলে আমানতের খেয়ানত করবে। আরেকটা মুনাফিক হলো সাধু বেশে মুনাফিকি, কই আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, এইভাবে নামাজি নামাজি কইব, রোজাদার রোজাদার কইব, হাকিকতে এরা মুনাফিক হইব। কথা বলেন ঠিক কিনা? জিন্দাবাদ। আল্লাহু আকবার কোন? আর আল্লাহু আকবার বলেন।
তাহলে মুনাফিকি চলবে না বন্ধ হবে? আরো জোরে কন, আরো জোরে কন। মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। রাসূল বলছেন কাফের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর। কাফের বোঝা যায় এটা কাফের, কিন্তু মুনাফিক চেনা যায় না। লেবাসে টেবাসে নমুনায় টমুনায় নামাজে কালামে, নামাজে কালামে ইতি তুয়াজ করতেছি আজকে। নামাজে কালামে ও এলেক্সে নবীর শান হইব, জিকির হইব। এলাকায় জিকির চলে নাকি? জিকির চলে নাকি? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তবে জিকির ছেলে কালা গেঞ্জি কই যা? আমার 23 তারিখে একটা মাহফিল গেলাম, আমার আছে। কোন জায়গাতে রে? মির্জাপুর। আর একটা মাহফিল আছে আমপাল করে, আমপাল আমপাল। কই তারিখ? 21 তারিখ। অনেক দূরে। মির্জাপুরটা সময়টা বাদে আসা, সন্ধ্যা রাইতে কার বাঁশি বাজে। আর আজকে চলতেছে নিশি রাইতে কার বাঁশি বাজে। 12টার সময় দেন না, মানুষ কেন বইছে মরে যে মাগরিবের আজান দিছে। কথা কোন ঠিক না বেটি? বাজান মির্জাপুর হইল 23 তারিখ এশারের পরে, আর আমপাল হইল 21শে ফেব্রুয়ারি দিনের বেলা। ইনশাল্লাহ কন্যা গেলে গে আর ইনশাল্লাহ কন্যা কেন ভাইরা আমার? আমার কথা খারাপ লাগতেছে? আরে খারাপ লাগতেছে তো আপনারা কি বুঝেন না? ওয়াজ মুনাফিকি করবেন। মুনাফিকের শাস্তি আছে না নাই? আর যারা আছে না নাই? আছে। রাসূলুল্লাহ বলতেছেন হাসর মাঠ যেদিন কায়েম হবে, ওই দিন ঝাঁকে ঝাঁকে সাপ মানুষের দৌড়ানি দিবে। এই মুহূর্তে যদি এই মাঠে একটা দুরা সাপ ঢুকে, আপনারা কি বসবেন না দৌড় দিবেন? এটারে মনে করবেন ফানুক সাপটা। কথা কোন ঠিক কিনা? পানির নিচে লাড়িটা ছুটতে গেলে হইলা ছুটতে গেছে। কথা কোন ঠিক না বেটি? রাত্রেবেলা যদি গরমে দুরাসাপ ঢুকে মনে করবে যেটা ফানুক সাপ ঢুকছে। কথা কোন ঠিক নিও? তো আপনারা মাইন্ড করেন না। একটা কথা কয়ালাই, কষ্ট পাইলে পাইবেন, এরপর মানে কই তুইব, কারণ ইতানা চিন্তা আমি করি না। এমনি তো কতলা দিয়ে দিছে, বুঝেন না, ঢুয়াই দিছে না, কত ঝামেলা চলতেছে বাজান। ইত্তা বাজান আমি ধরি না বাজান। আমি কইছি বাবা রে, আমার দইরা জেলো নিয়ে লাভ নাই। যেই জায়গাতে নিয়ে আমার রাখবা, ওই জায়গাতে একটা সুদ করে রাখো, সাদা বাজরে রাখো, দুর্নীতি বাজরে রাখো, তাহলে এটা কাম দিবে, এটা বিচার হইব। আর আমার নিয়ে রাখলে এটা অবিচার হইব। কথা কোন ঠিক কিনা বলে? জামাল হোসেন ফুল নিয়ে আইছে, মাশাআল্লাহ। মহব্বত করে আনছো না? আচ্ছা, থ্যাংক ইউ, ভালো থাকো, মারহাবা কর বাজান। তৈলি ওয়াজটা কইরা লাই। এক ঝাঁক সাপ দৌড়ানি দিব, কেউ এখানে দৌড়া সাপ ঢুকলে বইবেন কেউ? হাসরের মাঠে যখন দৌড়ান্তিটা দিব, শেষ আছে নি নাই বলে কতকান দূরব শেষ নাই। তোমার দৌড়ান্তি তোমার গাড়ি দৌড়ানি দূরব হই না, তোমার শেষ নাই। তুমি করে ফালন হয়ে গেছে বেড়ার করে বেড়াটা দূরের বলে শেষ নাই, শেষ না। আপ্পাতে দিকে পড়বে, আপ্পা দিয়ে পড়বে দূর 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 শেষ পর্যন্ত। শুনেন না তো, শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে যাবে। তখন সাপগুলো আইসা ফোনা তুইলা দাঁড়াইব, দাঁড়ায় কইব আর দূরস না দূর পারি না। হাতটা সামনে বাড়াই দে, কিরে কতর হাত দিয়া উঠটা মুখের ভিতরে ঢুকবো না, বেশি করলে কিন্তু সুবল মারা দিব। পরে ডরে হাত দিছে, পরে মুখের সামনে নিয়ে মুখটার হা কর, হা করছে। সবগুলা যাকে যাকে সাপ মুখ দিয়ে ডুইকা ফেটের ভিতরে গেছে, আর ফেটটা রবারের মতন বড় হইতেছে। ওই গড়ের তুলির মতন হইছে। লাস্টে সাপ এমন ভাবে বসছে, বরার পরে একটা কদম আর লড়তারে না, এটা আছে আর পারে না। কত বেশি গলা মনে, তাই বলে হাঁস দেখছে না, কিতা করে ওয়াজ মানে বুঝতেছেন আজকে আমার ওয়াজটা। আজকে কিন্তু খাস বাংলা ওয়াজ করতেছি। খাস বাংলা বুঝেননি? খাস বাংলা একটু করে দিতেছে। খাস বাংলা কারে কত প্রকার, কি কি ব্যাখ্যা সহ। এরপরে ভিতরে ঢুকছে, ঢুকে ফ্যাটটা বড় হইছে। হাদিসের ভাষা হলো কাল বুয়ুতিন, গড় সমূহের মতন, এমন ফ্যাট এমন ভাবে তুলির মতন ফ্যাটটা বড় যাবে, আর লড়তারে না। এর গলার সুরটা এমন বেরো সইব, দুজুকিরও কইব যে আল্লাহ বেফাত করে আনতে কেন। মানে এমন কিছু লোকের কান্না কিন্তু বেশে ভালো লাগে, কিছু লোকের হাসিও বেশে ভালো লাগে। হ্যাঁ 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 করতেছে নি, অবস্থা ভয়াবহ। কণ্ঠের সুর পাল্টাই দিচ্ছেন। এরপরে আল্লাহ রাসূল আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ এই লোকগুলো কেডা যাদের ফ্যাট গুলা গড়ের মতন তুলির মতন হয়ে রয়েছে? এদেরকে চিনেন না? এরা হইল দুনিয়ার সুদখোরের দল।
সুদ খাইবেন নিও, সুদ খাইবেন নি? সোলক দে খেত বেচছো সুদ লাগে। আরে বাপ রে বাপ, ইদানিং তো দেখছি বিডিআই তো সুদ খা, বিডিআইতে টেহা লাগা। হাজারে কত রে? হাজারে কত? বেটার খবরই নাই। ও কার্যক্রমে ও যাক জগরই তো। আম্মা গো, আম্মা আল্লাহর রাস্তে সুদ খায়েন না। যদি আল্লাহ আপনার তৌফিক দেয় যে আপনার কাছে যাকাতের টিহারে জিডি এই যাকাতের টাকাটি আপনি সুন্দর করিয়া আও বেটা কল হুজুর দাওয়াত খা। আরে বেটা হুজুর দাইনা বইছে, তুমি তো বেটা কম না, আমরা খাওয়ান বন্ধ করতেছ। তাহলে খাওয়ান বাইতে রাইন দিলে আমি কিতা করুম? ঠিক নেই, আমরা তো বিশ্বাস করে খাই যে হুজুরে খাওয়াইবো, যখন এক নম্বরটা দিয়ে খাওয়া, এখনো তো এই বিশ্বাসটা ঢুকছে না যে সুদের টেহাদে আমরা খাওয়াইবো। ওখানো তো এই বিশ্বাসটা ঢুকছে না, ওখানো বিশ্বাসটা হুজুরে বছর একবার আইবো, যা ঘরের থেকে ফুসকুনি থেকে মাছ মাইরাই না রক্তের টেহারা দিয়ে খাওয়াবো। কথা কর ঠিক নিও বাজান, ইডুই কই দেন হারামটা খাওয়াইন না বাজান। হারাম খাওয়াই যদি সোয়াবের আশা করেন তাহলে ডাবল গুণ হইব। কথা কন ঠিক না বেঠে? কি গুণ হইব? ডাবল গুণ হইব। রসুল যখন মেরাজে গেছে, রসুল মেরাজে যাইয়া দেখে পুরুষের চাইতে আমরা এদিকে, আপনি এদিকে, আমরা ধন্যবাদ দিন। এদিকে এদিকে এদিকে, আপনি এদিকে। এই বেটা একটা কথা কইছে, হেসা কথা। আমি জিরে হেসা কথা বলে গেল। আপনি বয়স কত? 70। দেহা দিদা 40 বছরের মতন। আল্লাহ রহমান, আল্লাহ আরো 70 বছর না 100 বছর আয়াত দারাজ করুন। আছে কইও জিগাইন মেম্বার তো আছে না, শাশিও বলে আছে। শাশির একটা শাড়ি কিনা দিছে, এই শাড়িটা ফিনছে, ফিনদার পর এটা ফুরান হইছে, ফুরানোর পর একটা নরম হইছে, নরম হওয়ার পর এটা দিয়ে হেতা সিলাইছে, হেতা না সিলে এটা দিয়া সিরার পরে বিভিন্ন জীবতুলিতানের ওই তলবিস্তা বানাইছে। নান নইলে ওই যে চুলার মধ্যে যে ইয়া আছে না, এটা কি দেখো লুসুন, এই লুসুন বানাইছে একটা শাড়ি কাপড়। এরপরও ফুরান হওয়ার আগে নতুন একটা কিনছে না। আর ও ঠিক আছে কথা না, ফুরান না হইলে শাড়ি কাপড় কিনছে না। আর ওহনের বইতে একটা শাড়ি কাপড় আজকে ম্যারেজ ডেতে কিনা দিচ্ছে, 2 দিন পরে আবার আইবা আর একটা বিয়ের অনুষ্ঠান। এই শাড়িটা পরছে মাত্র 1 ঘন্টা, কিন্তু এই শাড়িটা আবার 3 দিন পরে যে বিয়ের অনুষ্ঠান ওই দিন আবার কিনতো না। আমি কি তা ফুরান কাপড় কিনে দিতাম, ফুরান কাপড় কিনে দিতাম, ফুরান কাপড়। কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলো অপচয়, এগুলো অপচয়। কথা বলেন ঠিক কিনা বলেন? শাড়ি কাপড় একটার পর একটা দিতে পুরা অত বড় টাল হইছে, কাউরে দেও না, নিজ ফল দে না। কথা কন ঠিক না বেঠি? এই জন্য রাসূল বলছেন তারা না শুকুর। এখন তাদের বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো তারা যেন বেশি বেশি দান সদকা করে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নবী উম্মতের দরদি না, নবী উম্মতের দরদি নিও। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে না। আমার জান মদিনা, আমার জান মদিনা, না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগে রঘুরামপুরবাসী ব্যথার পাহাড়, ঠিক না? আমার রঘুরামপুরের মানুষটা আসেন না আপনারা সবাই ছেলেছিলা বলেন না? বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি রঘুরামপুরবাসী ব্যথার পাহাড়। মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা, বলো না মদিনাতে যাব আমি।
দেওয়ানা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও বলা যায় না আমার জান মদিনা আমার জান মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না একটা জবান বন্ধ রাখবেন না আমি হাসরের ময়দানের ভয়াবহতা করুণ দিকে চলে গেলাম ও বন্ধুরে আমার ও যুবকের দল হাসরের ময়দানে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা যাররা যাররা পরিমাণ হিসাব হাসরের ময়দানে নিবে আমার নবী আপনার নবী বলেন যারা যারা নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে শুধুমাত্র তাই নয় রে আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের সময় 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে জোরে কোন সুবহানাল্লাহ এখন রঘুরামপুরের বাবাজিরা বলবেন তাহিরি হুজুর কোন 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন হাদিস শরীফের মধ্যে আমার নবী বলতেছেন 1 নম্বর হলো আদেল মানে ন্যায় বিচারক সমাজের মধ্যে যারা ন্যায় বিচার করবেন ঘুষখোর না ন্যায় বিচার সমাজে কিছু লোক আছে চোখ টিপ দিয়ে সরদারি করে আসেনিও খালি বড় লোকের ভোগকে রায় দে গরিবের আরো ঠকাই দে কথা কোন ঠিক না বেঠে যেটি হার বান্ডালটা দে এই বান্ডেলের রূপ দিকে এই জায়গা বিচারটা কথা কোন ঠিক কিনা আবার কিছু হুজুর আছে দেখবেন টাকা খাইয়া ফতুয়া ঘুরাইলা ডলারের কাছে কালার বেচালা হক কথা কয় না কথা কোন ঠিক কিনা হ্যাঁ হক কথা কয় না আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে 7 প্রকারের মানুষের মধ্যে 1 প্রকার মানুষ হলো যারা ন্যায় বিচারক সমাজের মানুষ যদি আপনার বিচারক হিসেবে মেনে যায় তাইলে মনে করবেন আপনার ভাগ্যটা অনেক ভালো আপনি যদি ন্যায় বিচার কইরা মরতে পারেন আমার আল্লাহ আপনাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে এবার 2 নম্বর কারা জানেননি 2 নম্বর হলো যারা দানশীল ব্যক্তি যারা আল্লাহর ওয়াস্তে দান করেন ওই দানশীল ব্যক্তির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবে জোরে কোন সুবহানাল্লাহ 3 নম্বর মানুষ হলো যৌবনে যার ইবাদত বেশি 4 নম্বর মানুষ হলো যারা মসজিদের প্রতি দিবানা যারা জিকিরের জন্য পাগল এমন জিকির আমরা চাই কি চাই না